জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। শ্রী ঠাকুর সন্ধ্যায় অসম্পূর্ণ নতুন টিনের ঘরে এসে একটা চেয়ারে বসেছেন। সুধীরদা, খগেনদা, মনোহর ভাই প্রভৃতিকে কাজকর্ম সম্বন্ধে নির্দেশ ও উৎসাহ দিয়ে বলছেন, দেখতে হয় কাজ কত তাড়াতাড়ি নিখুঁত ও সুন্দরভাবে সাশ্রয় করা যায়। কাজ একটা তপস্যা। কাজের লক্ষ্য থাকবে ইষ্টের মুখে হাসি ফোটানো। একে বলে নিষ্কাম কর্ম। সব কাজ এইভাবে করতে থাকলে মানুষ অনাসক্ত, কৃতি ও মুক্ত হয়। ইষ্টের উপর টান যত বাড়ে তত টানটা সবার উপর ছড়িয়ে যায়। ক্ষুদ্র অহমিকা বা স্বার্থের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না। টানের এই কেন্দ্রায়িত বিস্তারে সুখের সাগর উতলে ওঠে। প্যারিদা, বিজনদা, দক্ষিণাদা, শরৎদা, শৈলেন্দা, সরোজিনীমা, আশালতাদি, সেবাদি, রেণুমা, রানিমা, সৌদামিনীমা প্রভৃতি অনেকেই সমবেত হয়েছেন। বালক বালিকারাও অনেকে এসেছে। ভক্তবৃন্দ এক মনে প্রভুর সুমধুর কথামৃত আস্বাদন করছেন। বিজনদা তার পারিবারিক ও চাকরি জীবনে নানা সমস্যার কথা বললেন। শ্রী ঠাকুর, মানুষ নিয়ে চলতে সবসময় দেখতে হয় কিভাবে তার মন জয় করা যায়, নইলে শুধু কাজ দেখিয়ে মানুষকে খুশি করা যায় না। গুণগ্রহণ মুখরতা দরকার, কিন্তু খোসামদি ভালো নয়। শীতের বেলা ঘনিয়ে সন্ধ্যা হয়ে এলো। শ্রী ঠাকুর আপন মনে সমাহিত। ভক্তবৃন্দ তার দর্শনে তন্ময়। পরে একে একে অনেকেই প্রণামান্তে বিদায় নিলেন। শ্রী ঠাকুর, মা ছিলেন আমার মেন প্রপ। মা বাবার পর আমি দেখি বহুর মধ্যে হয়ে আছি। আমার অবলম্বন কেউ নাই। কত রকমের আঘাত গেল পরপর, কত অবাঞ্ছিত অপ্রীতিকর ঘটনা। ভোলা রায়ের মোকদ্দমা যখন চলতে লাগলো, আমার মনে হলো ব্লাড প্রেশার তবু একটা আশ্রয় ও সব থেকে অ্যালুফ হয়ে ভুলে থাকা যায় যতক্ষণ। ডাক্তারবাবু, অনেক সময় এমন হয়। শ্রী ঠাকুর, মানুষ বলে মরে গেলে বাঁচি। মেয়ে ছেলেরা খুব বলে। তার মধ্যেও বাঁচার ইচ্ছা, বাঁচার চেষ্টা সবটার মধ্য দিয়ে। ডাক্তারবাবু, আপনি নিজের কথা মোটে ভাববেন না। নিজের কথা ভাবতে গেলেই খারাপ হবে। শ্রী ঠাকুর, আদারওয়াইজ এনগেজ থাকলে ভালো থাকি, তাও সবসময় ভালো লাগে না, ওগুলি জেগে ওঠে। ডাক্তারবাবু, আমাদের অচেতন ও অবচেতন স্তরে যা আছে তা চাপ দিতে থাকে, একটা কনফ্লিক্টের মতো হয়। শ্রী ঠাকুর, এইসব অপ্রীতিকর স্মৃতি ও অনুভূতি বেশি হতে থাকলে আনকনসিয়াস মাইন্ড রিফিউজ টু এক্সিস্ট। চরম অসহনীয় কষ্টে রামচন্দ্রকে সরসুর জলে ঝাঁপ দিতে হয়েছিল। এরপর অনিলবাবু আসলেন। তখন ডাক্তারবাবু শ্রী ঠাকুরকে পরীক্ষা করলেন। পরে ডাক্তারবাবু, অনিলবাবু ও প্যারিদা পরামর্শ করতে অন্য ঘরে গেলেন। বিকেল তখন বেলা পড়ে গেছে। শ্রী ঠাকুর পূজনীয় বরদা ও কেষ্টদা, দক্ষিণাদা, প্যারিদা, প্রমথদা প্রভৃতি সহ রোহিণী রোডে বেড়াতে বেরিয়েছেন। হাঁটতে হাঁটতে গুরুদয়ালদার বিষয় বললেন। নাম ধ্যান ভালো করে না করে কেউ যদি ভজন করে তবে তার হৃৎপিণ্ড ও স্নায়ু দুর্বল হতে পারে। তাই ভালো করে নাম ধ্যান করে পরে ভজন করতে হয়। ভজন হলো শব্দের ভজন, মানে শব্দের সেবা, পরিচর্যা, অনুসরণ। অবহিত পন্থায় ভজন করা জনিত যে হৃৎপিণ্ড ও স্নায়ুর দুর্বলতা শঙ্খপুষ্পী ও অর্জুনের গুঁড়ো দুধ ও চিনি দিয়ে খাওয়ায় তা প্রায় সারে। রাত্রিবেলা অনিলবাবু শ্রী ঠাকুরকে দেখতে আসলেন। তার দাঁতে ব্যথা। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, ওই ডাক্তারবাবু খুব ভালো লোক। সকালে আপনি আসবার আগে ওকে বলেছিলাম, সত্যিকারের ক্ষুধা যদি থাকে এবং তখন পছন্দসই ভালো আগ্রহ উদ্দীপী খাবার যদি পাওয়া যায়, তাতে যেমন লালাক্ষরণ ও হজম ভালো হয়, তেমনি স্ত্রী ও স্বামীর প্রতি যদি শ্রদ্ধা বিভোর ক্ষুধা থাকে, অচ্যুত কেন্দ্রায়িত অনুরাগ থাকে, তবে তাদের মিলনের সময় স্ত্রীর দেহ থেকে এমনতর রসক্ষরণ হয় যা পুং বীজকে সর্বতভাবে পোষণ দিয়ে সুসন্তানের জন্ম সম্ভব করে তোলে। এ কথা উনি স্বীকার করে গেলেন। অবশ্য বিয়ে ঠিক মতো হওয়া চাই। বৈশিষ্ট্যকে নষ্ট করে কিন্তু বিরুদ্ধ মিলন ঘটাতে গেলে বিপর্যয় হয়। উদ্ভিদ জগতে, মানুষের জগতে, জীবজন্তুর জগতে সর্বত্র এটা খাটে। মিলন হওয়া চাই সঙ্গতিশীল, আবার ইষ্টকৃষ্টির অনুসরণও চাই। তাতে বংশগত গুণাবলী অটুট ও বর্ধনশীল থাকে। জন্মগত সংস্কার ও অর্জিত গুণের মধ্যে পার্থক্য ঢের। একজন বৈশ্য যত বড়ই হোক না কেন, সে কিন্তু বিপ্রকন্যাকে বিয়ে করতে পারে না, কারণ তার বীজ বিপ্রকন্যার ডিম্বকোষকে পরিপূরণী রসদ যোগাতে পারে না। তাই প্রতিলোম বিবাহ নিষিদ্ধ। জয়গুরু বন্দে পুরুষোত্তম।